নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ফের রক্ত ঝরল বীরভূমের বোলপুরের জামবনি সারদা সাগর পাড়ের মোড়ে। বাস ছাড়ার টাইম নিয়ে গন্ডগোলের জেরে এক বাস কর্মীর মৃত্যু সিউড়িতে। ফের তল্লাশি শিল্পপতি টুলু মণ্ডলের 2 আত্মীয়ের বাড়ি সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। তুমি পালাবে না, দাঁড়াও। তুমি কেন করবো না? তুমি যখন গাড়ির ছবি তুললে এতক্ষণ ছিলে, তুমি না কথাগুলো উত্তর দাও। দাঁড়াও, কেন বলবে না? তুমি তুমি কতক্ষণ ফোন করেছিলে পুলিশকে? কতক্ষণ ফোন করেছিলে? আসেনি কেন? না ভাই, ও ছবি তুলতে যখন গাড়িতে সেটাও নিতে হবে। দাঁড়াও, কেন 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 করবে না তুমি? না না, ফুটো তুলবি না। দাঁড়া, তুমি যখন ছবি করছো তুমি ফোন করো। না না না, ফোন করো। ফের রক্ত ঝরল বীরভূমের বোলপুরের জামবনি সারদা সাগর পাড়ের মোড়ে। গভীর রাত্রে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক বাইক আরোহী। দ্রুতগামী একটি 4 চাকা গাড়ি ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে যান ওই বাইক আরোহী যুবক। স্থানীয়দের দাবি, ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তার জেরে আহত যুবককে দ্রুত হাসপাতালে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হয়। এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে রাত আনুমানিক 12টা নাগাদ বোলপুর জামবনি সারদা সাগর পাড়ের মোড়ে। আহত যুবকের নাম রাজ বাগতি, বোলপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাজ পেশায় একটি পোলট্রি ফার্মের কর্মী। রাতের ডিউটিতে যোগ দেওয়ার জন্য তিনি বাইক নিয়ে ফার্মের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া ও দ্রুতগামী 4 চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে তার বাইকটিকে। সংঘর্ষের তীব্রতায় বাইক থেকে ছিটকে রাস্তায় লুটিয়ে পড়েন রাজ। ঘটনাস্থলে অচৈতন্য গুরুতর জখম অবস্থায় তিনি রাস্তায় পড়ে থাকেন। এই দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ঘটনার সঙ্গে সঙ্গে তারা তড়িঘড়ি বোলপুর থানায় ফোন করে খবর দেন এবং পুলিশের সাহায্য প্রার্থনা করেন। কিন্তু অভিযোগ উঠেছে, বোলপুর থানা থেকে সেই মুহূর্তে কোনো রকম সহযোগিতা পাওয়া যায়নি। পুলিশের সাহায্য না পেয়ে শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারাই উদ্যোগী হন এবং রক্তাক্ত রাজ বাগতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাজ বাগতির শারীরিক অবস্থার অবনতি হতে দেখে চিকিৎসকরা তাকে দ্রুত স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। অবস্থা আশঙ্কাজনক হয় তাকে প্রাথমিক চিকিৎসার পর দুর্গাপুর মিশন হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে জামবনি ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে বেপরোয়া গাড়ি চলাচলের উপর লাগাম টানার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বাস ছাড়ার টাইম নিয়ে গন্ডগোলের জেরে ঘটনার সূত্রপাত। 2 বেসরকারি বাসের বাস কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তাতেই অস্বাভাবিক মৃত্যু ঘটে এক বাস কর্মীর। বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডের ঘটনা। জানা গিয়েছে, মৃত ওই বাস কর্মীর নাম গৌতম রায়। শুক্রবার 31শে জুলাই সিউড়ি বাস স্ট্যান্ড থেকে আসানসোল বাস নিয়ে যাওয়ার সময় বাস দেরি করে ছাড়া নিয়ে 2 বাস কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে গৌতম রায় নামে এক বাস কর্মী তার বাসে চাপলে কিছুক্ষণের মধ্যে কাঁপতে থাকে, সেই সঙ্গে লুটিয়ে পড়ে বাসেই। তাকে তড়িঘড়ি সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে সিউড়ি থানায়। ঘটনা ঘটেছিল আমার যে 74 যে লিপিকাটা আমার আগে একটা ওই 1274 গাড়ি আছে, 2274 পুষ্পক। তো পুষ্পক গাড়িটা 2 মিনিট লেট করেছিল। ওর ওই বাইনামোর টাইম হচ্ছে ওর 53-55 করেছে। গৌতম দা ওই গাড়িতে আসছিল, মানে প্রত্যেকটা গাড়িতে একটা করে খালাসি দাঁড়াতে আসে। রামপুর থেকে আসে ডেউচ অব্দি, ডেউচ যেতে আবার নেমে যায়, আবার সেই গাড়িতে ওর ডেউচ চেপে যায়। আর গৌতম দা বয়স্ক লোক, ওকে টিকিট কাটতে দিই না, আমরা বয়স্ক লোক পিছনে বসে থাকেও। আমরা খালাসি বা কন্ট্রাক্টর টিকিট কাটে। ও টিকিট কাটতে জয় আসছিল, টিকিট কাটতে এবার গৌতম তার আগে কিন্তু 55 করেছে, ওটার আগেও নেমে গেছে মল্লাপুর বাইনা মোড়ে চাপলো আমার গাড়িতে নিয়ে। আমি কাকে ফোন করছিল, আমি তো জিজ্ঞেস করলাম যে গৌতম দা কেন নেমে গেল? বলছে ও গাড়িটা লেট করছে, আগেও নেমে গেছে। আবার আমার গাড়িতে চাপলো। সিউড়ি বাস স্ট্যান্ড ঢুকলাম। সিউড়ি আমার গাড়ি ছাড়ার টাইম হচ্ছে 10টা 10। আমি 10টা 9 বাস স্ট্যান্ড ঢুকছি, এই মুখে ঢুকে আমি ব্যাক করে আবার যেটা আমাদের আসানসোল চ্যানেল, সেখানে ব্যাক করে আমি গাড়ি নিয়ে বার করছি। আমি তো ডান দিকে,
এরা কখন নেমে গেছে বাঁ দিকে, নিয়ে আমার গাড়ি তো টাইম হয়ে গেছে 12-13 বাজছে, হ্যাঁ আমার 15 আউট হওয়ার টাইম বাস স্ট্যান্ডে গেট, তখন কিন্তু এরা হুটোপুটি লেগেছে বাঁ দিকে। আর আমি তো দেখি নাই, গাড়ি বার করছি, যে গাড়িতে কোনো লোক না, হাঁকা টাকা করে না। তখন আমাকে পিছনে গাড়ি একটা ড্রাইভার বলছে, কালীমাতা বাসের ড্রাইভার বলছে তোমাদের গাড়ি স্টাফ ঝামেলা করছে কেন। আর আমি তো নামতেই পারছি না, গাড়ি জাম লেগে গেছে। ঝামেলা শিউড়ি বাস স্ট্যান্ডে। আমাদের যে জয় আছে ও জানে সবকিছু, নামটা ওদের নাম সব জানে। আমি তারপরে গাড়ি এখান থেকে বার করলাম, বার করি আমি পেট্রোল পাম্পে লাগালাম, লাগিয়ে সঙ্গে সঙ্গে আমরা জল পাকা করতে লাগলাম। হ্যাঁ গৌতমদা গাড়িতে, গৌতমদা হেঁটে আসলো, গৌতমদা যে মারা গেছে গৌতমদা, ও নিজে হেঁটে আসলো, হেঁটে এসে গাড়িতে চাপলো সামনে গেটে, নিয়ে বালতি থেকে জল বার করে বোতল বার করে নিজে মাথা নিজে নিজে ঢালতে লাগলো, নিয়ে কাঁপতে লাগলো, হু হু করতে লাগলো, নিজে আবার একটু জলও খেলো নিজে নিজেই। মারধর করেছে ওরা, স্টাফরা করেছে, আমি তো জানতে গেছিলাম, বাঁ দিকে হয়েছে। ওটা পুষ্পক, পুষ্পক গাড়ি স্টাফরা মারধর করেছে। যে মারা গেছে এটা আমার গাড়ি কন্ট্রাক্টর গৌতম দা, আর পুষ্পক গাড়ি স্টাফ মারা গেছে। এটা 10টা 10। গাড়িটা রামপুরহাট থেকে আসছে, যাবে আসানসোল। আমার নাম বিপুল বাগ। আমি ড্রাইভার লিপিকা বাসের। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুপুর 12টা নাগাদ শুরু হয়েছে সিউড়ি পৌরসভা এলাকার 8 নম্বর ওয়ার্ড এলাকার চুরিপাড়াতে টুলু মণ্ডলের 2 আত্মীয়ের বাড়ির তল্লাশি। মোহাম্মদ আপেল মর্তুজার বাড়িতে প্রথম শুরু করে তল্লাশি সিউড়ি থানার পুলিশ। তারপর আবার তার পাশে অবস্থিত আরেক ব্যবসায়ী তথা টুলু মণ্ডলের আত্মীয় মশির মণ্ডলের বাড়িতে তল্লাশি শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। তবে তল্লাশিতে কি পাওয়া গেছে না গেছে সেটা জানা যায়নি। এসে দেখি ভিড় লেগে আছে এখানে, আপেল মতো যাবে পাথর ব্যবসা সম্পর্কে ভাগ নেই, তার সম্পর্কে এ ভাগে ও মামা হচ্ছে এই জাস্ট আপনার এই এখন তো আমি এসে দেখছি এই জায়গা কত আগে কাজ করি। আপনি তো ভেতরে ছিলেন না, আমরা এখানে বাড়ি আছি প্রতিবেশী, কি দেখলেন দেখছি ভিড় লেগে আছে এখানে, পুলিশ ফোর্স দাঁড়িয়ে আছে, রেড হচ্ছে দিকে আপেল মতো মন্ডল আপনি কি করে জানলো আমার নাম শেখ মন্ডল। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।